আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিলু আপু চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মুরগির লেগ পিস দেখা যাচ্ছে, প্রায় 50টার মতো মুরগির লেগ পিস হবে। তো এগুলাকে আমি একটু গরম পানিতে দিয়ে দিলাম, সাথে একটু হালকা জর্দা কালার, একটু আদা রসুন বাটা আর একটু মরিচের গুঁড়া দিয়ে হাফ বয়েল করে নিব। তারপরে পানি থেকে ছেঁকে নিলাম, এই যে ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু ডিম নিয়ে নিলাম, এখানে বেডগ্রাম আছে আর সাথে এই যে পানি ঝরানো সেই মুরগির লেগ পিসগুলা দেখতে পাচ্ছেন। তারপরে আমি এটা প্রসেসিংয়ে চলে যাব। প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে নিতেছি, এই তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে ভেঙে নিব। ডিম যদি পরে লাগে আবার নিয়ে নিব। প্রথমে আমি এখানে 6টা ডিম নিয়ে নিলাম। তারপরে এই যে ডিমটা ভেঙে ডিমে এই যে লেগ পিসগুলোকে চুবিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে বেডগ্রামে। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম বেডগ্রামে। তারপরে এই যে বেডগ্রামে আবার গড়িয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য আবার নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিব যেন সেট হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন বেডগ্রাম দিয়ে। এটা কিন্তু আপনারা টোস্ট বিস্কিট দিয়ে করতে পারবেন, ভেষণ ভেজে করতে পারবেন। তো আমার কাছে বেডগ্রাম ছিল তাই আমি বেডগ্রাম দিয়েই করতেছি। আর যেহেতু স্পেশাল মেহমান আসতেছে তাই এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখন এগুলাকে আমি সুন্দর করে সবগুলা রেডি করে নিব। তারপরে এই যে আরেকটা আমি রেডি করতেছি। এই তো এক হাতে যেহেতু কাজ করতে হবে আমি এটাকে আগে থেকেই শুরু করেছি প্রসেসিং করাটা। তারপরে আরও অনেক রান্নাবান্না আপনাদের দেখাবো। তো এই ভিডিওতে দেখাবো না, অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এইটা শুধু আমি এই ভিডিওটাই দেখাচ্ছি কিভাবে আমি রেডি করি, হয়তো বা আপনারা অন্য প্রসেসেও রেডি করেন। এই তো আমি মাঝে মাঝে বেসন দিয়েও করি, মাঝে মাঝে বেডগ্রাম দিয়েও করি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে এরকম ডিশের মধ্যে আমি রেখে দিতেছি। এই যে রেডি করছি, এখন ফ্রিজে রেখে দিব। তো ভাজার ভিডিওটা আর করতে পারলাম না বেশি ব্যস্ততার কারণে, ভাজার পর তো মুচমুচে লাল হয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।